ক্রিকেট পাড়া উত্তপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ৮ ক্লাব ছাড়াই মাঠে গড়িয়েছে খেলা। দল না পাওয়া ক্রিকেটারদের ঢুকতে দেয়া হয়নি স্টেডিয়ামে, জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন তামিম ইকবাল। এবার এক মঞ্চে ঢাকার লিগ বর্জন করা ক্লাবগুলোর কর্তারা প্রতিবাদ জানান বিসিবির এমন আচরণের। প্লেয়ারদের সাথে নিয়ে আমরা আছি। আপনি দেখেছেন পরশুদিন প্লেয়ারদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে যে একটা বোর্ড হইল প্লেয়ারদের জন্য। বর্তমান ক্রিকেট বোর্ডের নানা অসঙ্গতি তুলে ধরতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন, যেখানে বারবার বলা হয় বর্তমান ক্রিকেট বোর্ড অবৈধ। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হয়। সম্প্রতি দায়িত্ব নিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবি নির্বাচনের অসঙ্গতি নতুন ক্রীড়া উপদেষ্টার সামনে তুলে ধরবে লিগ বর্জন করা ক্লাবগুলো। নতুন ক্রীড়া উপদেষ্টার সাথে আমরা দেখা করবে এবং এই বিষয়ে আমরা অবশ্যই জানতে চাইবো যে অচিরে এই নির্বাচন করবে কি করবে না এই বোর্ড ভেঙে। কারণ হলো যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে আপনারা জানেন এটা সম্পূর্ণ অবৈধ। কিভাবে ক্লাবগুলিকে হেয় প্রতিপন্ন করেছে, প্রতারণা করেছে ক্লাব সংগঠকদের সাথে এবং বিভিন্ন জেলা বিভাগের কাউন্সিলরদের সাথে, এই অবৈধ ভোট আমরা মানি না, কোনোদিন মানবো না। ক্রিকেটকে আমরা বয়কট করিনি, শুধু আমরা সবসময় খেলার সাথে আছি, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা সংগঠকরা এবং আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত খেলা মাঠে থাকবো ইনশাল্লাহ। শুরুতে এক মঞ্চে থাকলেও সম্প্রতি তামিম ইকবালকে দেখা যায় না লিগ বর্জন করা ক্লাবগুলোর সঙ্গে, যদিও তামিম তাদের সঙ্গে আছে বলেই দাবি করা হয়। নিজেদের বিদ্রোহী ক্লাব বলতেও নারাজ সংগঠকরা। তামিম ইকবাল ফ্রম দ্য বিগিনিং আমাদের সাথে ছিল এবং এই বোর্ডকে অবৈধ বলে আসছে এবং ভবিষ্যতেও বলবে, এখনো বলছে। বিদ্রোহী তো আমরা না, আমরা জাস্ট প্রতিবাদ জানাচ্ছি যে প্রক্রিয়া ইলেকশনটা হয়েছে, এটা বারবার বলা হয়েছে। অক্টোবর মাসের 6 তারিখে ইলেকশনটা হলো, সেপ্টেম্বর মাসে এনাদেরকে চিন্তা না, তাহলে তারা ইলেক্টেড হলো কেমনে? এটা তো আমাদের প্রশ্ন আপনাদের কাছে। সিসিডিএম নিয়েও অভিযোগ করেন ক্লাব সংগঠকরা, যখন তখন বাইলজ পরিবর্তন করাও তাদের এখতিয়ার বহির্ভূত। সিসিডিএম এর কোনো এখতিয়ার নাই কোনো বাইলজ পরিবর্তন করা। সিসিডিএম এর এখতিয়ার শুধু আছে খেলা পরিচালনা করবে এবং খেলার ব্যবস্থা করবে। এইটা হচ্ছে সিসিডিএম এর এখতিয়ারের বলে, যেটা আমাদের গঠনতন্ত্রে বলে। গঠনতন্ত্রে এই ধরনের বাইরে যে সিসিডিএম কোনোভাবেই এই এদের হঠাৎ করে বাইলজ পরিবর্তনের এখতিয়ার রাখতে পারে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই ৭৬টা ক্লাব